আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আমি খুব ভালো মতন বুঝতে পারছি ও এই নাটকটা কেন করছে। ওর অধিকার জাহির করার জন্যই ও এই নাটকটা করছে। অপর্ণাকে অপেক্ষা করিয়ে অন্য কোনো কাজে যাবে আর্য, সে কথাও আমার বিশ্বাস হয় না। প্লিজ সত্যি কথাটা বলো অপর্ণা। অপর্ণা, তুমি ওপরে কোথায় যাচ্ছ? অপর্ণা, অপর্ণা, অপর্ণা উত্তর না দিয়ে কোথায় যাচ্ছ? অপর্ণা, অপর্ণা কি করছো বল। বলা হলো তো দাদা নেই বাড়িতে। অদ্ভুত মেয়ে, কারোর কথা পাত্তাই দিচ্ছে না, উপরে চলে যাচ্ছে। ওর তো কথা মনে হচ্ছে কানেই যাচ্ছে না। এখন উত্তর দেবে না বলে আবার ড্রামা শুরু করেছে। অপর্ণা, অপর্ণা দাঁড়াও মীরা। আপনারা কেউ আটকাতে পারছেন না, ও উপরে চলে যাচ্ছে উত্তর না দিয়ে। তাই তো আমি ছেড়ে দাও মীরা। ছেড়ে দেবো মানে? আর্যর এরকম বিপদ হয়েছে, ও উত্তর না দিয়ে উপরে চলে যাচ্ছে, আমি ছেড়ে দেবো? আপনারা কেউ দেখছেন না বলেই আমি যাচ্ছিলাম। যেতে হবে না তোমাকে, কদিন বাদেই ও এই বাড়ির বউ হবে। তাই এই বাড়ির যেখানে ইচ্ছে ও যেতে পারে। কদিন বাদে হবে সেটা, এক্ষুনি তো নয়। সেটা তো আমরা ঠিক করবো মীরা। এই ব্যাপারে কথা বলার রাইট কি তোমার আছে? আর্যকে আমি ভালোবাসি, তাই আমার মনে হয় কিছু করার বা বলার রাইট আমার আছে। আর অপর্ণা তো এরকম অদ্ভুত বিহেভ করছে, আমি কিছু বলবো না। আর্যর ভালোর জন্য আমার যেটা করা উচিত বলে মনে হয় আমি সেটাই করছি। প্লিজ আমাকে কেউ আটকিও না। মা, এসো তো, ব্যাপারটা দেখা দরকার, চলো। এসব যেন আমার খুব চেনা, খুব আপন। কেন যেন মনে হচ্ছে এসবের সাথে আমার কোনো একটা যোগ আছে। কি এসব কি নাটক হচ্ছে অপর্ণা? অপর্ণা, আচ্ছা, দাদার ঘরে এইভাবে বসে আছে। অপর্ণা ওঠো এখান থেকে, চলো চলো এই ঘর থেকে বেরো। আস্তে কথা বলো। আমি খুব ক্লান্ত, আমি এখানে বিশ্রাম নেব। অপর্ণা, তোমার শরীর ঠিক লাগছে তো? তুমি এভাবে নিচে কেন বসলে? তুমি তো ওপরে বসতে পারতে। তুমি ড্রেস দেবে তো চলো, আমি ব্যবস্থা করে দিচ্ছি। অপর্ণা, তোমার সবাই মিলে কিছু বলছে তো, কথা কেন শুনছো না? অপর্ণা, এটা আর্যদার রুম, এটা আমার ঘর।
আমার ঘরেরটা। অপর্ণা, তুমি কি ভুলভাল কথা বলছো? এটা আর্যর ঘর, আর্যর ঘর এটা। বিয়ের পর তো ওরও ঘর হবে এটা, তাই হয়তো। দেখো, ওর মাথা খারাপ হয়েছে, আর নয়তো কি প্রমাণ করার চেষ্টা করছে সেটা ও খুব ভালো মতন জানে। মানুষই তুমি ধরো ওকে। অপর্ণা, দেখেছ, আমি বলেছিলাম না ওর কিছু একটা হয়েছে, ও ঠিক নেই, ওর শরীর ঠিক নেই। মানুষই কি জ্বর এসছে? হ্যাঁ, গায়ে জ্বর তো। ওকে তোলো, তুলে বিছানায় শুয়ে দাও। তোলো সাবধানে। আমার না অনেকক্ষণ ধরে কেমন কেমন লাগছিল ওকে, বিশ্বাস করো। হয়তো চিন্তা আর স্ট্রেস থেকে হয়েছে। অর্ক, তোমাকে একটা কাজ করতে হবে। ওর বাড়িতে খবর দেবো? না, বাড়িতে এখন নয়, তুমি ডক্টর ডাকো। ডক্টর এসে ওকে দেখে যাক বড়। আচ্ছা, আপনারা কি কেউ কিচ্ছু বুঝতে পারছেন না? ও সবাইকে নিজের মতন করে চালাতে চাইছে। এই যে শরীর খারাপের নাটকটা করছে এখন, আপনারা তো সবাই ওকে নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন। আর্যর খোঁজ খবর এখন আর কারোর মাথাতেই নেই। মীরা, হাসতে। পুরো সিচুয়েশনটা অ্যাভয়েড করার জন্য করছে। এই বাগান বাড়িতে আগুন লেগেছে সেটা এতক্ষণ বাদে বললো, জানা সত্ত্বেও এখানে এসে শুয়ে পড়লো। হোয়াট ননসেন্স ইজ দিস? আমি খুব ভালো মতন বুঝতে পারছি ও এই নাটকটা কেন করছে। ওর অধিকার জাহির করার জন্যই ও এই নাটকটা করছে। আর্যর এই অবস্থা জেনে ও, কিন্তু আমি না ওর মতন পারবো না। এসআর এর খবর না নিয়ে আমি থাকতে পারবো না। আমি কোথায় যাচ্ছ? আমি জানি না, কিন্তু আমি এটুকু জানি এসআর এর খবর বের করতেই হবে, খুঁজে বের করতে হবে এসআর কে। মীরা, আর্য, মাকে শরীর খারাপ আছে? মা কি বলো? বাসি, মাকে ঘরে নিয়ে যেতে হবে। চলো আসুন, আস্তে। মাধুরী, চলুন।